নমস্কার, সুবর্ণার কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ঘরোয়া একটা রেসিপি, রুই মাছের ঝালের রেসিপি। তো এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 4 পিস মতো রুই মাছের পেটি, যেখানে আমি 2টো রুই মাছের পেটি ইউজ করব কারি বানানোর জন্য, আর 2টো আমি ভাজা মাছ হিসেবে তুলে রাখবো। তো এই 4 পিস মাছের মধ্যে আমি এখন ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই মাছগুলোকে ভালো করে এই নুন হলুদের সঙ্গে প্রত্যেকটা মাছের গায়ে আমি ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এটাকে আমি একটু সাইডে রাখবো 5 মিনিটের জন্যে, যাতে নুন হলুদটা ভালো করে মাছগুলোর মধ্যে ঢুকে যায়। এবার আমি গ্যাসে কড়াই বসালাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচেই রাখবেন, কারণ অনেক সময় মাছগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এপিট ওপিট করে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। রুই মাছের পেটির গায়ে তেল লাগা থাকা কারণে অনেক সময় তেলের মধ্যে মাছগুলো দিলে ফুটে ওঠে, তো সেটা একটু সাবধানে আপনারা দেবেন। এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, প্রত্যেকটা মাছ আমি এভাবে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ আর আদা বাটা, দু চামচ মতো আমি দিয়েছি। এবার এই মশলাটা একটু হালকা আঁচে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রাখতে হবে, কারণ মাছের তেল অলরেডি গরম আছে। এরপর আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। তো এখানে দিলাম আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝাল আপনারা আপনাদের মতো কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দেওয়ার পর মশলাগুলো একটু নাড়াচাড়া হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে দেওয়ার পরে তারপর এখানে দিয়ে দেবো আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। নেবার পরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, এরপর আমি দিয়ে দেব জল। জলটা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এই দেখুন 10 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি আলুটা একটু চেক করে নেব। এই দেখুন আলুটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ঝোলগুলোর মধ্যে দিয়ে দেব। আমি যেহেতু 2টি মাছেরই ঝাল বানাবো বলেছিলাম, তো 2টো মাছ আমি দিয়ে দিলাম। দিয়ে আরও 1-2 মিনিটের জন্য আমি ঢেকে রান্না করব। এই দেখুন আমার মাছের ঝোল তৈরি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার কোনো অন্য রেসিপির সাথে। ততক্ষণের জন্যে টাটা।